নতুন করে জমির পাট্টা পেলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। রাজনৈতিক আন্দোলন নাকি সংশোধন, যার জন্য ৪২ জন আদিবাসী নতুন করে তার পাট্টা জমি ফিরে পায়? কাকসা ভূমি দপ্তরের আধিকারিক জানিয়েছেন, দীর্ঘ ৫ বছর ধরে কাকসার ৪২ জন আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের কাছে অভিযোগ করেন যে তাদের পাট্টার জমির পরিমাণ হঠাৎ করেই কমে যায়। তবে কি কারণে কমে গেছে সেটা নিয়েই তারা আবেদন করেন। সিপিআইএম এর তরফ থেকে জানানো হয়েছে যে বামফ্রন্ট ক্ষমতায় থাকার সময় আদিবাসী সম্প্রদায় মানুষদেরকে ৮ শতক করে পাট্টা দেওয়া হয়েছিল, কিন্তু বছর ৫ আগে হঠাৎ করেই দেখা যায় তাদের জমির পরিমাণ অনেকটাই কমে গেছে। এই নিয়ে তারা ভূমি দপ্তর অফিসে আন্দোলনও করে আদিবাসী সম্প্রদায় মানুষদেরকে নিয়ে। এই পাট্টা ফিরে পাওয়ার পেছনে সিপিআইএম এর আন্দোলনের নৈতিক জয় রয়েছে বলেই তারা দাবি করছেন। যদিও কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন, বাম আমলে বেশ কিছু মানুষদেরকে ভুল বুঝিয়ে অনেক অবৈধ পাট্টা দেয়া হয়। রাজ্য সরকার আদিবাসী সম্প্রদায় মানুষদেরকে নিয়ে একটি কমিটি গঠন করেন যাতে তারা সঠিক জমির পাট্টা পায়। সেই ৪২ জন আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজকে রাজ্য সরকারের উদ্যোগে সঠিক পাট্টা পেয়েছেন। এটা নিয়ে সিপিআইএম এবং বিজেপি ঘোলা জলে মাছ ধরতে চাইছিল। যদিও রাজনৈতিক দলাদলির মধ্যে না থেকে নতুন করে পাট্টা পেয়ে আনন্দিত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। ভালো লাগছে। আগে আগে না ৮ শতক। হ্যাঁ হাতে পেয়ে দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? পলাশডাঙ্গা। কোন পঞ্চায়েত? আমাদের তিলেকচন্দ্রপুর পঞ্চায়েত। এখন আনন্দ ভালো আছে। কতটা পেলেন? ৮ শতক। ৮ শতক। হ্যাঁ, আর আগে ছিল এক না কত করে ছিল মনসা হাসদা। এদের ৮ শতক করে জায়গা ছিল, তাদের পুরনো পর্চাও আছে। হঠাৎ করে নতুন পর্চায় দেখা গেল এদের ১ শতক করে দেওয়া হলো। এইটা নিয়ে ৪ বছর ৫ বছর ধরে লড়াই হলো। আমরা বহুবার এখানে ডেপুটেশন দিয়েছি, মুভমেন্ট করেছি, আন্দোলন করেছি। সেইটা আজকে আবার সেটা ঘুরে আবার ৮ শতকে করে আজকে সবাইকে ডাকা হয়েছে, তাদের হাতে পর্চা তুলে দেওয়া হলো। অবশ্যই নৈতিক জয়, দীর্ঘ লড়াই আন্দোলনের এটা নৈতিক জয়। পাট্টা অলরেডি গভর্নমেন্ট দিয়েছিলেন এনাদেরকে। রেকর্ডিংয়ের সময় হয়তো ভুল ছিল, যেটাকে আইডেন্টিফাই করা হলো, আর বারবার বেচারারা ঘুরছিল। তো এটাকে আমরা একটা মিশন হিসাবে নিয়ে নিয়েছিলাম কি দে আর ল্যান্ডলেস পিপল, ট্রাইবালস বারবার ঘুরছে। তো আমরা তাদেরকে বলেছিলাম আপনারা যা ডকুমেন্টস আছে আমাদেরকে নিয়ে দেখাবেন, আর আমরা দেখে ওটাকে আমাদের রেকর্ডের সাথে ম্যাচ করে তারপর আপনাদের যেরকম ফিল্ড পজিশন আছে ওটা দেখে আমরা কারেকশন করে দেব। তো এটা আমরা ৩-৪ মাস ধরে স্টার্ট করেছিলাম। অলরেডি গভর্নমেন্ট এনাদেরকে পাট্টা দিয়েছিলেন, কিন্তু রেকর্ডিংয়ের সময় হয়তো একটু ভুল ছিল। তখন আমরা কেবিতে দেখলাম, রেকর্ড দিয়ে দেখলাম, তখন দেখলাম ওখানে সত্যি এরা ৮ ডেসিমাল হোমস্টেড পাট্টা পেয়েছে। তো নিয়ারলি আমরা আজকে ওনাদের হাতে দিয়ে দিয়েছি নেবার 42 প্লট ইনফরমেশন আর ডকুমেন্টস ওনাদের হাতে দিয়েছি। এটা রেক্টিফিকেশন করার পরে আমাদেরও ভালো লাগছে কি একটা লং পেন্ডিং ইস্যু ছিল, ট্রাইবালদের অনেক একটা গ্রেভান্সেস ছিল নাকি আমরা ওনাদেরকে সাপোর্ট করছি না বা ওনাদেরকে ঘুরতে হচ্ছে। কিন্তু আমাদের টিম আর আমাদের এখানে যে অ্যাডমিনিস্ট্রেশন টিম আছে, ভিডিও ম্যাম, সভাপতি স্যার, সবাই এটা নিয়ে ওনারও প্রেস করেছেন আমাদেরকে, একটু দেখুন ম্যাডাম। তো আমরা পুরো টিম খেটেছি আর আমরা আজকে কমপ্লিট করতে পেরেছি, আর হাতে দিয়েছি। ওটা দেখে আমাদের নিজে একটু পিস অফ মাইন্ড লাগছে, নিজেরই ভালো লাগছে। ঠিক আছে। সেই জন্যে এই কাকসা এবং তিলকচাঁদপুর অঞ্চলে আজকে ৪১ জন আদিবাসী পরিবারকে, যাদের ২ শতক বা ১ শতক করে পাট্টা ছিল, তাদের ৮ শতক করে অর্থাৎ ৪ কাঠা করে তাদেরকে পাট্টা দেওয়া হলো, পরিমাণটা বাড়ানো হলো। এবং এরপরে দেখা যাবে কাকসা ব্লকের অন্যান্য জায়গায় যেটা আদিবাসীদের এরকম ঘটনা ঘটেছে, সেক্ষেত্রেও তাদের পরিমাণ বাড়ানো আমাদের গভর্নমেন্ট কিন্তু অবশ্যই বাড়াবে, এবং যাতে তারা ভালোভাবে বাস করতে পারে তার ব্যবস্থা করতে পারে। আর অন্যদিকে বামপন্থীরা এবং তাদের লেজুর ভারতীয় জনতা পার্টি, তারা একটা কী বলো ঘোলা জলে মাছ ধরার জন্য একটা ঘৃণ্য রাজনীতি করছে। তারা বলছে এটা আমাদের নৈতিক জয়। তারা আমাদের প্রশ্ন, ৩৪ বছরে মানুষগুলো বঞ্চিত থাকলো কেন? আর আজকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আদিবাসীরা বঞ্চিত কেন? ঝাড়খণ্ডে বঞ্চিত কেন? অন্যান্য জায়গায় বঞ্চিত কেন? বিহারে বঞ্চিত কেন?
আসলে আমাদের সরকার সবসময় আদিবাসীদের পাশে ছিল, গরিব মানুষের পাশে ছিল, তফসিলি উপজাতি, জাতি এবং সাধারণ মানুষের পক্ষ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।